এই প্রবাসে ঈদ আছে কিন্তু আনন্দ নাই। এই যে ঈদের নামাজ পড়ে আসলাম যায় নামাজ নিয়ে। তো দেখতে পাচ্ছেন পরনে আছি সেই ডিউটি ড্রেস। ডিউটির মাঝখানে যে ঈদের নামাজ পড়ে আসলাম, এখন যে আবার ডিউটি করতে হবে, তো এর নামই হলো প্রবাস। ঈদ আছে কিন্তু আনন্দ নাই, পরিবার পরিজন ছেড়ে এই প্রবাসে ঈদ করা কতটা কষ্ট। তো যারা প্রবাসে আছে তারাই জানে যে প্রবাস মানে কি। তো তো আমাদের প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আর বাংলাদেশে যারা আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। তো এখন যে আবার ডিউটি শুরু করব, ডিউটি শেষ হবে সকাল 9টায়। আগে ঈদেও ডিউটির অবস্থায় ঈদের নামাজ পড়েছে, এই ঈদেও ডিউটি অবস্থায় ঈদের নামাজ পড়তেছি। তো আর কি আর করার। এই ঈদের নামাজ শেষ করে চলে আসলাম রুমে। তো আমরা প্রবাসী আর কি নতুন নতুন জামা কাপড় কেনার মতো কোনো অনুভূতি নাই, কারণ ঈদের সময় আমাদের থাকে না কোনো ছুটি। তো ছুটি আসলে ঈদে আছে, ঈদের বন্ধ আছে, ছুটিটা পাবো অনেকদিন পর। এই সপ্তাহ পরেও পাতি পারি বা পরের সপ্তাহে পাতি পারি বা 1 মাস পরেও পাতি পারি। 4 দিন ঈদের ছুটি আছে, ঈদের ছুটিটা পাবো আর কি পরে, এখন না। তো আপনারা তো দেখলেন যে ডিউটি ড্রেস পরে ঈদের নামাজ পড়ে আসলাম, নেই পরনে কোনো নতুন পোশাক, নেই পাশে কোনো বন্ধু, নেই কোনো আত্মীয় স্বজন। একা একা যে ঈদের নামাজ পড়ে বাবার মতো আবার চলে আসলাম আমার কাজের স্থানে। তো আবার শুরু করতে হবে কাজ, সকাল 9টা পর্যন্ত আবার ধারাবাহিকতায় কাজ চালায় যেতে হবে। তারপর রুমে যাব, রুমে যেয়ে আবার ঘুমোতে হবে। যে ঈদে বাইরে যাওয়ার মতো কোনো নাই, যে দেশে থাকতে যে বন্ধুদের সাথে ঈদের নামাজ পড়ে আসে একটা আড্ডা ছিল, সে আড্ডাটা আর কি মাটি হয়েছে। প্রবাস এটাই, নেই কোনো সুখ, নেই কোনো আনন্দ। এখানে শুধু অর্থ আছে কিন্তু সুখ নাই। কাজ করো, অর্থ উপার্জন করো, কিন্তু তোমার সুখ খুঁজে পাবে না। আপনারাও সবাই ভালো থাকেন। তো আমাদের জন্য দোয়া করবেন, যারা প্রবাসে আছে সকলের জন্য দোয়া করবেন। তো বাংলাদেশে যারা আছেন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।